নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2023কে বিদায় জানিয়ে 2024কেও ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের এই 2024 যেন খুব ভালো কাটুক আপনাদের সবার, এইটা আমি জানিয়ে আমি আজকে একটা হাইড অ্যান্ড সিক বিস্কিটের রেসিপি করব, মানে কেক বানাবো। তো এটার দাম হচ্ছে, প্যাকেটটার দাম হচ্ছে 150 টাকা। আমি 2টো প্যাকেট দিয়ে বানাচ্ছি, আর 3টে প্যাকেট আমি লাগছে না আমার, আমি শুনেই রেখেছি। আর এই বিস্কিটের প্যাকেটের দাম হচ্ছে 150 টাকা। তো আমি 2টো প্যাকেট দিয়ে আজকে বানিয়ে দেখাবো। আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে, মানে ভেঙে নিতে হবে, তা নাহলে ওই আটকে থাকবে। মিক্সির জারের যে বাটিটা নেব, এইভাবে আমি সবকটা একটু ছোটো করে করে নিচ্ছি। আপনারাও ছোটো ছোটো করে কেটে তারপরে করবেন, নাহলে ডালা ডালা থেকে যাবে। আর আমি যে গুঁড়োটা করব, বারবার অফ অন করে এই মিক্সির জারটা চালাবো, তাতে কি মিক্সি অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে গরম হয়ে গেলে। তা আপনারাও যখন গুঁড়োটা করবেন তখন এইভাবে অফ অন করবেন বারবার। আর আমি একটুখানি টেবিল চামচের চিনি দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো পুরো হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুরো বিস্কিটের গুঁড়োটা। এবার আমার রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার আমি গলিয়ে নিচ্ছি ভালো করে, দেখিয়ে দিচ্ছি কিরকম কতটা আমার পাতলা হবে বা ঘনটা আমি দেখিয়ে দেবো। আর যে এরকম হবে আমার এটা। এবার আমি এটা আলাদা সরিয়ে রাখছি, পুরো দুধটা লাগলো না। এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, যেটাতে আমি কেক বানাবো। আর একটু সাদা তেল লাগিয়ে বাটার পেপার দিয়ে আমি কেকটা করব। আপনারা বাটার পেপারের জায়গা বাচ্চারা যে লিখে ঘরেতে খাতা, সেই খাতাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই বাটিতে একটুখানি সাদা তেল লাগিয়ে আর একটু ময়দা ছিটিয়ে তারপর ওই খাতা আপনারা লাগিয়ে একইভাবে কেকটা করতে পারেন, এতেও হয়ে যাবে। এবার আমি 4 চামচের হাফ চামচ মতন একটুখানি বেকিং পাউডার নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ফেটিয়ে আমি কেক বাটিটার মধ্যে, যেটাতে কেক করছি সেটাতে ঢেলে নিয়ে এই যে ট্যাপ ট্যাপ করে নিলাম, হাওয়াটা যাতে বেরিয়ে যায়। এবার আমি 10 মিনিট আগে কড়াইটা আমি হিট করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর 20 মিনিট পর দেখুন আমার হয়ে গেছে, পুরো ক্লিন বেরিয়েছে। যদি ভিজে থাকতো তাহলে আরও 5 মিনিট দিতে হতো। তা আমার হয়ে গেছে পুরো কেকটা। এবার আমি কেকটা যতক্ষণ ঠান্ডা হবে, আমি একটা কেকের ওপর যে একটা ক্রিম, চকলেট ক্রিম যে বানাবো, সেই ক্রিমটা বানানোর জন্য আমি এই বিস্কিটগুলো 3টে প্যাকেট নিয়ে নিলাম। ব্ল্যাক ব্রাউন যে বিস্কিটের 4টে থাকে, এটা 10 টাকা প্যাকেট। আর একটাও হয় 30 টাকা দামে, ওটাতে 10টা থাকে। তো আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন। এটা ডার্ক চকলেট, মানে চকলেটের কাজ করে, খুব ভালো, কেউ বুঝতেই পারবে না। তা আপনারা চকলেটের জায়গায় এই ব্ল্যাক ব্রাউন বিস্কিটটাই নেবেন। আর এখানে আমি একটা ভুল করে নিয়েছি, ভুল করে ফেলেছি। বিস্কিটটা একদম জারে, শুকনো গুঁড়ো করার কথা ছিল, মানে উচিত ছিল, কিন্তু আমি খুলে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। তো আমি পুরো দুধ দিয়েই এটা গুলে
বলেছি, আপনারা যখন করবেন আগে শুকনো এটা গুঁড়ো করে নেবেন মিক্সির জারটা, তারপর গরম দুধ দিয়ে, আগে যেটা আমি করেছিলাম ঠান্ডা দুধ নিয়েছিলাম রুম টেম্পারেচারে থাকা, আর এটা যে যখন গুলবেন চকলেটের এটা কিন্তু খুব ভালো গরম দিয়েই গুলতে হবে, তবেই কিন্তু চকলেট ক্রিমটা বেরিয়ে আসবে। আর এতক্ষণে আমার এদিকে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, একটু পরে নিই, বাটিটা পরিষ্কার বেরিয়ে এসছে। আর কতটা সফট হয়েছে দেখুন, ভীষণই নরম হয়। আপনারা এভাবে বানাবেন, কোনো ঝামেলা নেই। এইবার আমি ওই চকলেটের যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা এবার উপরে লাগিয়ে একটু সাজাবো, ডেকোরেশন করব। তো আগে আমি চকলেট ক্রিমটা লাগিয়ে নিই, পুরোটা লাগিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। পুরোটা কভার করব আমি আমার মতন করে ডেকোরেশন করেছি, তো আপনারা আপনাদের মতন করে ডেকোরেশন করবেন। আমি পুরোটা এইভাবে লাগিয়ে নিচ্ছি, ওপরটা ভালো করে পুরোটা কভার করতে হবে, পুরোটা ঢাকা দিয়ে দিতে হবে কেকটা। আর কেকটা যে ওপরেরটা একটু ফেটে গেছিলো তাতে কোনো অসুবিধা নেই, তার কারণ আমরা কেকের যে ক্রিম লাগাবো তাতে ঢাকা পড়ে যাবে। আর এইভাবে যদি বাচ্চাদের দেওয়া হয় তারা ভীষণ খুশি হয়, বাচ্চা বা বড়। আর বড়দিনের আজকের দিনে এরকম একটা কেক পেলে সবাই খুব খুশি হয়ে যায়। আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনি, আর বাড়িতে কত সহজেই আমরা এরকম করে কেক বানিয়ে বাচ্চা বড় সবাইকে খুশি করে দিতে পারি। তো আপনারাও চেষ্টা করবেন এরকম একটা কেক বাড়িতে বানানো। তো আমার হয়ে গেছে এটা লাগানো, আর বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। এবার আমি আমার মতন করে সুগার যে বলগুলো হয় সেই রকম, বা আপনারা মৌরি লজেন্স বলতে পারেন, ওটা দিয়ে আমি আমার মতন করে ডেকোরেশন করব। আর আমার এই কেকের যে বিস্কিটের কেকের রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, খারাপ লাগলেও আমাকে বলবেন যে খারাপ লেগেছে। তো আপনারা যদি বলেন আমার সেটা ভালো লাগবে। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে। আমি আবারও বলছি, আপনাদের 2024 খুব ভালো কাটুক আপনাদের সবার, এই আশা করব ভগবানের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি ভগবানের কাছে। তো বন্ধুরা দেখুন, এবার কেটে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা নরম হয়েছে। কেউই বুঝতে পারবে না যে এটা দোকান থেকে বানানো না, ঘরে তৈরি করা। ধন্যবাদ।